আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরে কাছে দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আমাদের বাংলাদেশে কিছুদিন পূর্বে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনেই শুক্রবারে একটি মর্মান্তিক দুর্ঘটনা হয়েছে, যেটা আপনারা সোশ্যাল মিডিয়া যারা চালান তারা দেখেছেন। রাজবাড়িতে নুরা পাগলা নামে একটা মানুষ, সে শিরক করুক ভণ্ডামি করুক, সে দুনিয়ায় বেঁচে থাকতে অপরাধ অপকর্ম যাই করুক, তার মৃত্যুর পর তৌহিদি জনতা নামে নামধারী নাম নিয়ে তারা তার বাড়িতে হামলা এবং তার দরবারে হামলা, এবং তিনি মৃত্যুর পর যে তাকে মাটি দেওয়া হয়েছে, কবরটা স্বাভাবিক নয়। সেই কারণে বিভিন্ন কারণ পেঁচিয়ে তাকে কবর থেকে লাশ উঠিয়ে আগুন দিয়ে পোড়ানো হয়েছে। আপনারা নিজের বিবেককে প্রশ্ন করবেন, একটা মানুষ যত গুনাই করুক না কেন, যখন তিনি মৃত্যুবরণ করেন, মৃত্যুর পর দুইটা জায়গা থাকবে, লয় জান্নাত লয় জাহান্নাম। সে দুনিয়ায় বেঁচে থাকতে যতই অপকর্ম করুক আর যতই ভালো কাজ করুক, সেটার ফায়সালা আল্লাহ পাক মৃত্যুর পর দেবেন। আমার মতো তৌহিদ জনতাকে তো আল্লাহ এই দেয় নাই যে তোমরা নিজ হাত দিয়ে তাকে পেট্রোল ধরায়া আগুন ধরা পুরায়া ছাই বানা দাও। আবার যারা পুরাইছে টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছে, আল্লাহর শুকরিয়া আদায় করতেছে যে আমরা তাকে পুরাতে পেরেছি, তার শিরক থেকে বাঁচতে পারছি। এটা কি ধরনের শুকরিয়া? মানুষকে পুরানো মানুষ, আল্লাহ পাক যে মারা গেছে আল্লাহ পাক তার ফায়সালা করবেন, কিন্তু নিজে হাতে আইন তুলে নিয়ে বাংলাদেশের ইতিহাসে এটাই প্রথম। এই জন্য আমাদের মানুষের মধ্যে সবার মধ্যে হিংস আচরণ আছে, রাগের আচরণ আছে সবার মধ্যে। এইটা কারো মধ্যে প্রকাশ পায়, কারো মধ্যে প্রকাশ পায় না। এই জন্য সকল কিছু করার আগে নিজের বিবেককে কাজে লাগিয়ে আমাদের সব কিছু করা উচিত। কারণ একটা মানুষ মারা গেছে, মারা যাওয়ার পর তাকে আমি কিভাবে তার কবর থেকে লাশ উঠায় তাকে কিভাবে আমি পুড়ায় দেব? আমাদের বিবেকে একটা কথাও বললো না, তৌহিদের জনতার নাম। তৌহিদের জনতা এখন নাম শুনলেই মানুষ ভয় পাবে। তৌহিদের জনতা মানেই রাশ তুলে তারা রাশেকে আগুন জ্বালায় দেয়। তৌহিদের জনতা মানে ঈদে মিলাদুন